নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অকাল্ট স্পিক্স এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা দেখছেন অ্যাস্ট্রোলজি সৌরভ ইউপি। আমি ইউটিউবে একটা সিরিজ করছিলাম, সেটা হচ্ছে কি করে প্রপার জেমস্টোন সিলেকশন হবে। তার পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিও, এবং আশা করি এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমার 3টে পার্ট আছে, ইউটিউবে দেখে নেবেন এবং আমি এই ভিডিও শেষে সেটা লিঙ্কটাও দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন, সেখান থেকে দেখে নেবেন। তো লাস্ট যে ভিডিওতে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্ল্যানেটের গ্রুপ আমরা সিলেকশন করেছিলাম। আজকে দেখুন, এই যে চার্টটা এখানে দেখা যাচ্ছে, আমরা একটা ন্যাটাল চার্ট এখানে পাচ্ছি। একটা আরবিটারি টাইম নিয়ে আমি একটা চার্ট বানিয়েছি জাস্ট বোঝানোর জন্য। এখানে দেখা যাচ্ছে লগ্নটা হচ্ছে তুলা এবং চন্দ্র আছে কুম্ভ। তো আমি আগের দিন শিখিয়েছিলাম যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী রেমেডি দেওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ্নটাকে দেখে নিতে হবে। এখানে লগ্ন হচ্ছে তুলা। তুলা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। অর্থাৎ এই শুক্র এই চার্টের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি। যদিও শুক্র অষ্টমপতি, তথাপি যেহেতু লগ্নপতি সেই জন্যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির নিয়ম অনুযায়ী অষ্টমপতিত্ব দোষ লাগবে না। এবং চোখ কান বন্ধ করে এই লগ্নের এই জন্মছকের ক্ষেত্রে, অন্যান্য প্ল্যানেটেতে আমি যাব না, শুক্রের প্রতিকার জাতকের কতটুকু উপকারে লাগবে বলা যায় না, কিন্তু ক্ষতি করবে। অর্থাৎ যারা নতুন অ্যাস্ট্রোলজি করছেন, যারা চাইছেন একটা চার্ট দেখে নেটিভকে কিছু রেমিডিয়াল গাইডলাইন্স দিতে বা কিছু জেমস্টোন সাজেস্ট করতে, তারা কিন্তু এইটা করতে পারে। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে শুক্রের রেমেডি দেওয়া যায়। এবার আগের দিন আমি আপনাদেরকে গ্রুপ বলেছিলাম। এখন ভেনাসের যে গ্রুপ 2, সেই গ্রুপ 2 এতে ভেনাসের সাথে আর কোন কোন প্ল্যানেট আছে না, স্যাটার্ন আর মার্কারি। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে স্যাটার্ন আর মার্কারিরও জেমস্টোন আমরা দিতে পারবো। অন্য যে গ্রুপ 1 অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এই যে গ্রুপটা, এই গ্রুপের ক্ষেত্রে বা রবি, এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু রেমেডি এই চার্টের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হবে না। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে বুধ, শুক্র এবং শনির ক্ষেত্রে দিতে হবে। এবার এই চার্টে দেখা যাক কিভাবে করবে। দেখা যাচ্ছে এই জন্মছকের চতুর্থ আর পঞ্চমপতি শনি। আমরা সবসময় জানি যে কোনো গ্রহ যদি কোণপতি এবং কেন্দ্রপতি হয়, অর্থাৎ এখানে শনি চতুর্থপতি, পঞ্চমপতি, কোণপতি এবং কেন্দ্রপতি, তখন সেই গ্রহটাকে আমরা বলি রাজ্যকারক গ্রহ। অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শনি সবসময় রাজ্যকারক গ্রহ। তাহলে এই লগ্নের ক্ষেত্রে বা এই জন্মছকের ক্ষেত্রে শনির প্রতিকার জাতককে সবচেয়ে বেশি রেজাল্ট দেবে। অর্থাৎ তুলা লগ্নের জাতকের ক্ষেত্রে শনির প্রতিকার দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা। এবার দেখা যাক এই চার্টে বুধের প্রতিকার চলবে কি। দেখা যাচ্ছে বুধ এই জন্মছকের ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি। এবার এখানে আপনাদের অ্যাস্ট্রোলজির নলেজ চলে আসছে কিভাবে দেখুন। আপনাকে যে ক্লায়েন্ট এসছে তাকে জিজ্ঞেস করতে হবে কি কারণে সে প্রতিকার চাইছে, হোয়াট ইজ দ্য পারপাস। একটা মানুষের ওভারঅল ওয়েল বিং নির্ভর করে তার ভাগ্যের ওপর, আর ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। তাহলে এর ক্ষেত্রে নবমপতি বুধ আমরা যদি পান্না সাজেস্ট করি, তাহলে ওভারঅল একটা ওয়েল বিং এই জাতকের কিন্তু হবে এবং এই জাতকের ভালো রেজাল্ট হবে। কিন্তু দেওয়ার আগে দেখে নিতে হবে যে বুধের পজিশনটা কি। এখানে দেখা যাচ্ছে বুধ রবির ঘরে বসে আছে একাদশে, অর্থাৎ এখানে বুধ ভেরি ওয়েল প্লেসড। ঠিক আছে, তো নবমপতি একাদশে এটা কিন্তু খুব ভালো। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি পান্না, এবং যেহেতু শনিটা এখানে পঞ্চমে বসে আছে, সেই জন্য আমরা এখানে স্যাটার্ন কে ধরবো। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী রত্ন হবে হচ্ছে বুধ এবং শনির রত্ন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা রত্ন সিলেকশন করব। আমি আরো চার্ট নিয়ে আরো একটা ভিডিও করব, তাতে আমি আর একটা চার্ট থেকে অন্য গ্রুপেরটাও দেখিয়ে দেবো। দেখিয়ে আমরা
আরো এক্সপ্লেন করে দেবো, কিন্তু আশা করি বেসিক কনসেপ্টটা বোঝা গেছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন, এবং ফেসবুক থেকে যারা করছেন অবশ্যই পেজটাকে কিন্তু লাইক করবেন। যত বেশি শেয়ার করবেন তত ইনফরমেশন স্প্রেড হবে, যত ইনফরমেশন স্প্রেড হবে তত বেশি মানুষ উপকৃত হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অ্যাস্ট্রোলজি সৌরভ। নমস্কার।